যে গণমঞ্চ জাতীয় গণতান্ত্রিক বিপ্লব চায়, এই পরিস্থিতি থেকে মানে বর্তমানে যে পরিস্থিতি দেশে বিরাজ করছে, এই পরিস্থিতির মধ্যে গণতান্ত্রিক বিপ্লবের দিকে অগ্রসর হওয়ার বাস্তবতাটা আসলে কতটুকু? আচ্ছা, দেখুন, আমি প্রথমেই আলোচনার মধ্যে যেভাবে 69-90 এর সাথে এখানে বিহার হওয়ার যে আপনি অনেক বিষয় তুলে ধরেছেন আলাপ করছিলাম, সেখানে একটা দিক বলতে এদেশের জনগণের মুক্তি সংগ্রামে একটা বিশেষ জায়গা নিয়ে আসছে তার জাতীয় মুক্তির প্রশ্ন। এই জাতীয় মুক্তি প্রশ্ন এখানকার গণতান্ত্রিক সংগ্রামের সাথে, গণতন্ত্র পাওয়ার সাথে সরাসরি যুক্ত। আমরা মানে এই জাতীয় মুক্তির লড়াই করতেছি সেই অনেক আগে থেকে, প্রায় 250-300 বছরের লড়াই। আমরা কিন্তু জাতীয় মুক্তি পাইনি, জাতীয় মুক্তি পাইনি, গণতন্ত্রও পাইনি। এই লড়াই আমরা কতগুলো পর্যায়ে অতিক্রম করে আসতেছি সেটাও দেখলাম। সর্বশেষ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করে আসলে কোথায় যেতে চাই আমরা? একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই, শ্রমিক কৃষক জনগণের গণতন্ত্র। এটা ওই শ্রমিক কৃষককে যারা শোষণ করে তার উপরে চেপে বসা প্যারাসাইট যে বুর্জোয়া কিংবা পুরনো যে মানে জমিদারি শোষক তাদের গণতন্ত্র নয়। আমরা জনগণের গণতন্ত্র এটাই চাই, এটাই এই দেশের জনগণের প্রয়োজন, জনগণও তাই চায়, মানে তার প্রয়োজনের জায়গাটা সেইটা যে সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সমাজটা একটা যে সমাজের মধ্যে আছে, আমরা দেখলাম যে এখানে মার্কিনের কর্তৃত্বে অন্তর্বর্তী সরকারকে আমরা হাজির পেলাম। আমরা এখানে ফ্যাসিবাদকে জেগে বসতে দেখলাম। আমরা তার আগে নানা ফর্মের স্বৈরতন্ত্র, সংসদীয় স্বৈরতন্ত্র, সামরিক স্বৈরতন্ত্র এসব দেখে এসেছি। এগুলো সমাধান আসলে কি? একটা জাতীয় বা যেটা শ্রমিকের নেতৃত্বে এরকম একটা জাতীয় এবং গণতান্ত্রিক ব্যবস্থা, বলে নয়া গণতান্ত্রিক ব্যবস্থা, এরকম একটা নয়া গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাওয়া। নয়া গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই আমরা কতগুলো পর্যায়ে, লাস্ট আমরা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের পর্যায়ে অতিক্রম করলাম। এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে অতিক্রম করেই আমাদের আসলে সামগ্রিক গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার বিষয় থাকবে। আমরা সেই জায়গায় কতগুলো পর্যায়ে অতিক্রম করার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সেই গণতান্ত্রিক সংগ্রামের ফ্যাসিবাদকে অপসারণ করে গণতান্ত্রিক সংগ্রামের একটা অগ্রগতি ঘটালাম, কিন্তু সেটা আর খারাপ পরিণতির দিকে যেতে পারে। আমরা সেই সম্ভাবনা, আশঙ্কাও এখানে আছে। কিন্তু এইখানেও আমরা নতুনভাবে তাহলে কি আমরা পরিষ্কারভাবে বলে আসছি যে ফ্যাসিবাদ অবসান করতে গেলে, ফ্যাসিবাদকে হটিয়ে আসলে অভ্যুত্থানকারী শ্রমিক কৃষক জনগণের একটা অস্থায়ী গণসরকারের হাতে ক্ষমতাটা নেওয়া দরকার ছিল। সেটা হয় নাই, জনগণের হাতে ক্ষমতা আসেনি। এখন আওয়ামী ফ্যাসিবাদ অপসারিত হলো, আমরা দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদ এবং আরেক ধরনের ফ্যাসিবাদের দিকে যাওয়ার সম্ভাবনা। আমরা সুতরাং এখন জনগণকে সংগ্রামটা করা দরকার এমন একটা ক্ষমতার জন্য, সাম্রাজ্যবাদ বিরোধী, এই ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের বা জনগণের, শ্রমিক কৃষক জনগণের একটা অস্থায়ী গণসরকার, যে অস্থায়ী গণসরকার ফ্যাসিবাদ নির্মূল করবে, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, ভারত সহ বিদেশি শক্তির এখানে যে নিয়ন্ত্রণ, দখল, কর্তৃত্ব, সেগুলোর অবসান ঘটাবে, শ্রমিক কৃষক জনগণের একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, সেটার জন্য একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করে গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাবে। এটা দেখুন আমরা এখানে ধাপে ধাপে পর্যায়ে অতিক্রম করে সামগ্রিক গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার মধ্য দিয়ে আসলে এই স্তর অতিক্রম করে সমাজের সামনের স্তরে বিপ্লবী উত্তরণ ঘটাতে সক্ষম হব। আমরা সেই প্রক্রিয়ায় আছি।